হাডুডু খেলা দেখেন নাই? কি করে ধরে হাডুডু খেলা? ক্যাচ দিয়া হাডুডু খেলা দেখেন। আমি তো ধরার টেকনিকের কথা বলছি না, আমি বলছি ধরতেই পারবো না, আমাকে দিয়ে হবে না ওসব কাজ। এইটা কি বলতেছেন? হবে না কেন? আপনি জলজান্ত প্রমাণ আমি আপনার পায়ে ধরছি, কি দাবি ভিতরে আমার কাছে দিয়ে দিচ্ছেন না? দিতেন? তুমি কি মনে করো ওই ওর বাপের পায়ে ধরলেই সব হয়ে গেল? আমার বাপের পায়ে যদি ধরি সময় বা কি মনে করবে? সময় কেন? সময় কি বলবে? সময় তো বিয়েতে রাজি না। না তাহলে সময় রাগ করবে, এটা ওর চোখে সময় রাগ করবে? সময় রাগ করবে? তার সময় ভাই হবে বুঝলু? হ্যাঁ, এটা খারাপ কি হলো? না 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 দলের বউ, দলের দোষ কি? আমি কোনোদিনও পারবো না, আমি কোনোদিনও পারবো না। আচ্ছা আপনি পারবেন না? না না, না, সময় না, বাবারও ধরতে পারবেন না, সময়ও ধরতে পারবেন না। আমি কখনোই পারবো না, তুমি অন্য কিছু বলো। আপনি একটা কাজ করেন, একটা কি কাজ বলো? আপনি আমার মেয়ে দেবেন। এই কাজ তোমার নিয়ে যাবো? আমি ভালো পারি। আপনার হইয়া আমি এই সময় পারবো না। হ্যাঁ এই কাজটা পারি ভালো। ভাইয়া চা না। হ্যাঁ কারে আই করছো না? না, ওই ভাইজানের কথা বলছিলাম। ওই ভাইজানের ওই সুমার বাবা, হ্যাঁ, এই নাকি ভাইজানের কাছে সুমাকে দিয়ে দেবে না। বুদ্ধিটা আমি শিখে দিলাম, বুঝছো? বুদ্ধি শিখলাম, সুমার বাবার পায়ে দেয়া করে ধরবে, রাজি না হওয়া পর্যন্ত ছাড়বে চুপ না। করো তো, সারাক্ষণ শুধু বাজে বলো। শোন, চাকু ভালো রে, শোন আমার এখন যেতে হবে, বুঝলি? চলি তোরা কথা বল। তো দিলু, তোমার বুদ্ধির জন্য ধন্যবাদ, আমি চিন্তা করে দেখি হ্যাঁ কি করা যায়। চলি আজ, হ্যাঁ? ভাইয়া পরের বার হ্যাঁ এলে হ্যাঁ তো অবশ্যই খেয়ে আসবো। যাবে। হ্যাঁ হ্যাঁ পেট ভরে খেয়ে যাবো। কথাটা একটু মনে রাখবে, হ্যাঁ? কি সব বাজে বকছিলে তুমি? আছে বললাম। বাজে নয় তো কি? কি? ভাইয়া বিয়েটা হচ্ছে না, যদি আমি সহযোগিতা করতে পারি অসুবিধা কোথায়? যেমন মোটা মানুষ তার তেমন মোটা বুদ্ধি। এইটাতে আমার মোটা বুদ্ধি কি হলো? সেসব তুমি বুঝবে না, তোমার সেই ক্ষমতা নেই বোঝা। এই ছুটির দিনে ভাবছিলাম আজকে বাসায় থাকবো, একটু আরাম করবো, বিকালে একটু সিনেমা দেখতে যাবো। সিনেমা? হ্যাঁ তাই তো ভাবছিলাম। কতদিন হয়ে গেল একটা সিনেমা দেখি না। সেই কবে সিনেমা দেখেছিলাম, নায়ক ছিলেন সাগর হোসেন আর নায়িকা জুই দত্ত। কি? আহা! কি বল? সাগর হোসেন হ্যাঁ, আর সাগর নায়িকা হোসেন। জুই দত্ত? হ্যাঁ। তো ব্রিটিশের আমলে ওই সাগর হোসেন এখন আর নায়ক নাই। খোঁজ নিয়ে দেখো, এখন হয়তো বড় বড় পার্টিতে বিরিয়ানি রান্না করে দেয়। বিরিয়ানি রান্না করে দেয়। কি সেই রোমান্টিক দৃশ্য ছিল, কি সেই হাত ধরাধরি সাগর হোসেন আর জুই দত্তের। আহা, এখনো ভুলতে পারি না, চোখে লেগে আছে। হ্যাঁ জুটিটা খুব ভালো ছিল। আচ্ছা শোনো, হ্যাঁ? সেদিন আমি বরিশাল থেকে আসার সময় ডায়মন্ড ওয়ার্ল্ডে 0.5 ক্যারেটের একটা আংটি দেখে এলাম। সেই থেকে আর ঘুমোতে পারছি না, দিনে রাতে সে আংটি আমার চোখে ভাসছে। সিনেমা দেখতে যাবো, এখানে আমার আংটি আসলো কেন? না সিনেমার দরকার নেই, চলো আংটি কিনি। আংটি কিনবো? আমি কি আমার বন্ধক দিব না ঘড়ি বন্ধক দিব? না না, ঘড়ি তো আমার বাপের বাড়ি থেকে এটা। তোকে আমাকে বন্ধক দিব? দিতে হলে নিজেকেই। না না, আমি ডায়মন্ড দোকানে যাবো না। আমি ডায়মন্ড দোকানে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সিনেমাও বাদ দাও, ডায়মন্ডের দোকানও বাদ দাও। আচ্ছা ঠিক আছে। কদিন ধরে টিভিতে দেখছি সীমানা পেরিয়ে কনসার্টের অ্যাড দিচ্ছে। আন্ডোভিনে আজকে সীমানা পেরিয়ে কনসার্ট হবে, আমিও দেখছি। মাত্র 15 টাকা টিকিট। চলো কনসার্ট। এটা একটা ভালো আইডিয়া করেছো। চলো কনসার্টে যাই। কারা কারা আসবে? গান আসবে, গান করবে রাহিত খন্দকার, নাইমা করিম, নোঙ্গর ধ্রুব আর ওই দুলাল তালুকদার। কি? দুলাল তালুকদার? হ্যাঁ। ওই মোটুটা আবার গান জানে নাকি? স্টেজ যখন করে বসে থাকে, গান টান তো কিছুই জানে না। আমার ওর গান দেখতে যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যখন দুলাল তালুকদার গান গাবে তখন আমরা বাইরে গিয়ে ফুচকা চট্টে। এটা ভালো কথা। বাকি গানগুলো হ্যাঁ, ওর গান শুনতে বাইরে ফুচকা খাওয়া অনেক ভালো। সেটাই। চলো তাদের চট চট করে সেদিনও আমি তাদের সাথে